আজকে আমরা এমন ৩৫টি শব্দ শিখব যেগুলো দিক নির্দেশনা, প্রকৃতি, খাবার আর দৈনন্দিন জীবনের প্রায় সব প্রসঙ্গেই কাজে লাগে। এই শব্দগুলো একবার আয়ত্ত করে ফেললে আপনার মৌলিক শব্দভাণ্ডার অনেক শক্তিশালী হয়ে যাবে। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, একটা শব্দও মিস করবেন না। চলুন শুরু করি। প্রথম শব্দ মাস। মাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেজে। মেজে মেজে অর্থ মাস। বছরের একটা নির্দিষ্ট সময়ের ভাগ বোঝাতে ব্যবহার হয়। এরপরে দৌড়। দৌড়কে ইতালিয়ান ভাষায় বলা হয় কোর্সা। কোর্সা কোর্সা অর্থ দৌড়। দ্রুত গতিতে চলাফেরার কাজ বোঝাতে ব্যবহার হয়। এর পরের শব্দ হাঁটা। হাঁটা এর ইতালিয়ান শব্দ হবে কাম্মিনাতা। কাম্মিনাতা কাম্মিনাতা অর্থ হাঁটা। পায়ে হেঁটে চলার কাজ বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে পথ। পথ এর ইতালিয়ান নাম পেরকোর্সো। পেরকোর্সো পেরকোর্সো অর্থ পথ। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার রাস্তা বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে আছে নাম। নাম এর ইতালিয়ান শব্দ হবে নোমে। নোমে নোমে অর্থ নাম। কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয়সূচক শব্দ বোঝাতে ব্যবহার হয়। এর পরের শব্দ হলো ফল। ফলকে ইতালিয়ান ভাষায় বলতে হয় ফ্রুত্তো। ফ্রুত্তো ফ্রুত্তো মানে ফল। গাছে জন্মানো খাওয়ার উপযোগী মিষ্টি স্বাদের বস্তু বোঝাতে ব্যবহার করা হয়। এর পরের শব্দ নদী। নদীকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফিউমে। ফিউমে ফিউমে অর্থ নদী। প্রবহমান বড় জলধারা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। এর পরের শব্দ ঘুম। ঘুমকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সন্নো। সন্নো সন্নো অর্থ ঘুম। বিশ্রামের জন্য চোখ বন্ধ করে থাকা অবস্থা বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরের শব্দ মেঘ। মেঘকে ইতালিয়ান ভাষায় বলতে হবে নুভোলা। নুভোলা নুভোলা অর্থ মেঘ। আকাশে ভাসমান জলীয় বাষ্পের স্তূপ বোঝাতে ব্যবহার করা হয়। এর পরের শব্দ পাতা। পাতাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় ফোলিয়া। ফোলিয়া ফোলিয়া অর্থ পাতা। গাছের সবুজ অংশ বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরের শব্দ হলো কাজ। কাজকে ইতালিয়ান ভাষায় বলতে হয় লাভোরো। লাভোরো লাভোরো অর্থ কাজ। কোনো উদ্দেশ্যে করা কর্মকাণ্ড বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরের শব্দ দূরে। দূরে এর ইতালিয়ান শব্দ হবে লোনতানো। লোনতানো লোনতানো অর্থ দূরে। বেশি দূরত্বে থাকা অবস্থা বোঝাতে এই শব্দটি ব্যবহার করতে হয়। ১২টা শব্দ শেষ, আর ২৩টা বাকি আছে। প্রতিটাই দরকারি। এখনই ভিডিও বন্ধ করবেন না, কমেন্টে লিখুন চলছে আর দেখতে থাকুন। এর পরের শব্দ অল্প। অল্প এর ইতালিয়ান শব্দ হবে পোকো। পোকো পোকো মানে অল্প। পরিমাণে কম কিছু বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। এর পরের শব্দ এখন। এখন এর ইতালিয়ান শব্দ হবে আদেস্সো। আদেস্সো আদেস্সো অর্থ এখন। বর্তমান মুহূর্ত বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরের শব্দ খুব। খুব এর ইতালিয়ান শব্দ হবে মোলতো। মোলতো মোলতো অর্থ খুব। কোনো কিছুর মাত্রা বেশি বোঝাতে ব্যবহার করা হয়। এর পরের শব্দ বাম, মানে বাম পাশ বা বাম সাইড। ইতালিয়ান ভাষায় বলতে হবে সিনিস্ত্রা। সিনিস্ত্রা সিনিস্ত্রা মানে কি বাম। দিক নির্দেশনায় বাম পাশ বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে বেশি। বেশিকে ইতালিয়ান ভাষায় বলতে হয় পিউ। পিউ পিউ মানে বেশি। তুলনামূলকভাবে অধিক পরিমাণে বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরের শব্দ হলো শীঘ্রই। এর ইতালিয়ান শব্দ হবে প্রেস্তো। প্রেস্তো প্রেস্তো মানে শীঘ্রই। অল্প সময়ের মধ্যে কিছু ঘটবে বোঝাতে ব্যবহার করা হয় এই শব্দটি। এর পরের শব্দ কিছু। আমরা অনেক সময় বলি না, আমাকে কিছু দাও বা তুমি কিছু নাও, এরকম। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় কুয়ালকুজা। কুয়ালকুজা কুয়ালকুজা অর্থ কিছু।
অনির্দিষ্ট কোনো বস্তু বা বিষয় বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরের শব্দ হলো ডান। ডান মানে ডান পাশ বা ডান সাইড। ইতালিয়ান ভাষায় ডানকে কি বলবেন? দেস্ত্রা। দেস্ত্রা। দেস্ত্রা মানে ডান। দিক নির্দেশনায় ডান পাশ বোঝাতে এই শব্দটি বলতে পারেন। এর পরের শব্দ হলো কোনো। কোনো এর ইতালিয়ান শব্দ হবে কুয়ালসিয়াসি। কুয়ালসিয়াসি। কুয়ালসিয়াসি অর্থ কোনো। যে কোনো একটি জিনিস বোঝাতে এই শব্দটি ব্যবহার করতে হয়। এর পরের শব্দ আজ। আজ এর ইতালিয়ান শব্দ হবে ওজ্জি। ওজ্জি। ওজ্জি অর্থ আজ। বর্তমান দিন বোঝাতে এই শব্দটি ব্যবহার করতে হয়। এর পরের শব্দটি হলো উভয়। উভয় এর ইতালিয়ান শব্দ হবে এন্ত্রাম্বি। এন্ত্রাম্বি। এন্ত্রাম্বি অর্থ উভয়। উভয় মানে কি? দুই দিক। দুটো জিনিস বা ব্যক্তি একসাথে বোঝাতে ব্যবহার করা হয়। উভয় মানে এদিক ওদিক বা দুইটা জিনিসই একসাথে বোঝায়। এর পরের শব্দ হলো কাছে। কাছে এর ইতালিয়ান শব্দ হবে ভিচিনো। ভিচিনো। ভিচিনো অর্থ কাছে। কম দূরত্বে থাকা অবস্থা বোঝাতে এটি ব্যবহার করতে হয়। 24টা শব্দ শেষ। আর মাত্র 11টা বাকি আছে। শেষের শব্দগুলোর মধ্যে খাবার ও ঘর কেন্দ্রিক অনেক গুরুত্বপূর্ণ শব্দ আছে। দেখতে থাকুন। এবারের শব্দটি হলো প্রত্যেক। প্রত্যেকের ইতালিয়ান শব্দ হবে অন্নি। অন্নি। অন্নি অর্থ প্রত্যেক। দেখুন এই শব্দটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগে। প্রত্যেক আমরা বলি না প্রত্যেক দিন বা প্রত্যেকটি মানুষ এই কাজ করে, ঠিক ওরকম প্রত্যেক শব্দটা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা লাগে। এক একটি করে সব কটিকে বোঝাতে ব্যবহার করা হয় এই শব্দটি। এর পরে আছে উপরে। উপরে এর ইতালিয়ান শব্দ হবে সোপ্রা। সোপ্রা। সোপ্রা অর্থ উপরে। কোনো কিছুর ওপরের অবস্থান বোঝাতে এই শব্দটি বলতে হয়। দেখুন এই শব্দগুলোর কোনোটাই কিন্তু আপনাদের অব্যবহারযোগ্য না, মানে আপনাদের কাজে লাগবে না এমন কিন্তু না, প্রত্যেকটি শব্দই কাজে লাগবে। আপনি শুধু একটু বাংলা বাক্যে ভেবে দেখুন যে এইভাবে লাগতে পারে। তো এর পরের শব্দ হলো নিচে। নিচে এর ইতালিয়ান শব্দ হবে সত্য। সত্য। সত্য অর্থ নিচে। কোনো কিছুর নিচে অবস্থান বোঝাতে এই শব্দটি ব্যবহার করতে হয়। এর পরের শব্দ রুটি। রুটি এর ইতালিয়ান শব্দ হবে পানে। পানে। পানে অর্থ রুটি। গমের আটা দিয়ে তৈরি প্রধান খাবার বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরের শব্দ হলো পুণ্য। পুণ্য কি? পুণ্য হচ্ছে একটা গুণ, মানুষের আচার আচরণ। পুণ্য। পুণ্য এর ইতালিয়ান শব্দ কি হবে? ভিরতু। ভিরতু। ভিরতু অর্থ পুণ্য। নৈতিক গুণ বা সদাচরণ বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরের শব্দ হলো সোনা। সোনা। সোনা মানে কি? ওই যে মূল্যবান জিনিস যেগুলো আমরা কি গয়না তৈরি করি, সোনা, সেই সোনা বুঝিয়েছে এটার দ্বারা। তো সোনা এর ইতালিয়ান শব্দ হবে ওরো। ওরো। ওরো অর্থ কি? সোনা, যে সোনা দিয়ে আমরা গয়না তৈরি করি। মূল্যবান হলুদ রঙের ধাতু বোঝাতে এই সোনা শব্দটি বলতে হয়। এর পরের শব্দ হলো চিনি। চিনি এর ইতালিয়ান শব্দ হলো জুক্কেরো। জুক্কেরো। জুক্কেরো অর্থ চিনি। মিষ্টি স্বাদের রান্নার উপকরণ বোঝাতে এই শব্দটি বলতে হয়। এর পরে রয়েছে ঘর। ঘরের ইতালিয়ান শব্দ কি? কাজা। কাজা। কাজা অর্থ ঘর। বসবাসের স্থান বোঝাতে এই শব্দটি বলবেন। এরপরে রানী। রানী এর ইতালিয়ান শব্দ কি হবে? রেজিনা। রেজিনা। রেজিনা অর্থ রানী। রাজ্যের নারী শাসক বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো দেব। দেব এর ইতালিয়ান শব্দ হবে দিও। দিও অর্থ কি? দেব। তাহলে এই দেব জিনিসটা কি? দেব হচ্ছে ঈশ্বর বা গড। ঈশ্বর বা দেবতা বোঝাতে ব্যবহার করা হয় এই শব্দটি। এর পরের শব্দ নুন। নুনকে ইতালিয়ান ভাষায় বলা হয় সালে। সালে। সালে অর্থ নুন। খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত লবণ বোঝাতে এই শব্দটি বলতে হয়। তো এই ছিল দৈনন্দিন জীবনের 35টি গুরুত্বপূর্ণ শব্দ। এই শব্দগুলো নিয়মিত ঝালিয়ে নিলে আপনার কথা বলার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
কোন শব্দটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়েছে কমেন্টে জানান। ভিডিওটা উপকারী মনে হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।